অফ সিজনে কেন যাবেন? কক্সবাজারের কী ধরনের হোটেলে থাকলে কম বা মাঝারি খরচ হবে? কম খরচে কোথায় কোথায় ঘুরবেন? এই সব কিছু নিয়ে এই ভিডিওতে আপনার সাথে আছি আমি তাসকিন। আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে প্রশ্ন আসছে নিশ্চয়ই, অফ সিজনে আবার কক্সবাজারে গেলে কেমন হয়? হ্যাঁ ভিউয়ার্স, অফ সিজনে কেন আসবেন সেটাই বলছি। তার আগে চলুন কোন হোটেলে উঠেছি এবং আমাদের রুমটা কেমন ছিল সেটা দেখে আসি। রুমে ঢুকেই ডানে একটি সোফা আছে আর এই পাশে বামে একটা ছোট করে ডাইনিং স্পেস দেওয়া আছে। আর এখানে কিছু ড্রিঙ্কস আর পানি আছে, কোল্ড ড্রিঙ্কস। আর হচ্ছে উপরে কিছু চা কফি এগুলো খাওয়ার জন্য দেওয়া থাকে। এটা তো সবাই জানেন, হোটেলে এগুলো থাকেই। আর এই পাশে কিছু স্ন্যাক্স আইটেম আছে, চকলেট বিস্কিট, বাচ্চারা সাথে থাকলে এগুলো খাওয়া যায়। আর হচ্ছে না, রুমটা আমাদের আসলে এটা মাঝারি মানের হোটেল বলা যায়, তো স্যুট রুমই বলা যায়। মাঝারি মানের হোটেলে একটা স্যুট রুম। এখানে যে আমাদের লাগেজ রাখছি, আর টেবিলে আপনার ফোন, তারপরে কিছু রাখার জন্য সামান্য কিছু স্পেস দেওয়া আছে। আর এই সাইডে আছে একটা বারান্দা। এই বারান্দা আমরা আসলে নিয়েছিলাম একটা সি ভিউ রুম। তো ওই বারান্দা থেকে সি দেখা যায়, মানে সমুদ্র দেখা যায়। ওই যে ওই সাইডটাতে হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে। তো এই বারান্দা থেকে আমরা ভিতরে চলে আসলাম। বেডরুমটা আপনাদের দেখাই, এটা একটা মাস্টার বেডরুম। রুমে ঢুকতে কিন্তু একটা ছোট রুম আছে, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখানে দুজন থাকতে পারবে। তো আর ওয়াশরুমটা দেখানো হয় নাই। ওয়াশরুমটা আসলে দেখানোটা আমি খুব একটা ভালো মনে করি না। তারপরেও এই যে সুন্দর একটা বেসিন আছে আর টাওয়েল দেওয়া আছে। আর এই পাশে হচ্ছে আপনার টয়লেট বাথরুম। তো এই ছিল রুমের অবস্থা। রুমে ঢুকতেই ছোট করে একটা রুম ছিল। এটা হচ্ছে সোফা থাকে, সোফার পাশে একটা ছোট বেড আছে। এখানে আমার ছেলেটার জন্য থাকার একটা সুন্দর জায়গা। তো রুমে কিছুটা রেস্ট করে সকালে নাস্তা করতে চলে আসলাম। নাস্তায় হালকা পাতলা নাস্তা করেছি। নাস্তার পরে তো চা না হলে আমার চলে না, তাও আবার বদ অভ্যাস, দুধ চা খাই। তো নাস্তা শেষ করে এবার বিচের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে অজস্র ঢাকা শহরের মতোই ইজি বাইক পাওয়া যায়। ইজি বাইক বলতে এগুলো হচ্ছে অটোরিকশা আর কি। তো এই যে আমার ছেলে, বিচে চলে আসলাম। এখন এই যে ঝাউবন দিয়ে আসলাম। এটা হচ্ছে সিগালের মানে বিচ পয়েন্টটা। সিগালের বিচ পয়েন্টটায় আসলে ভালো লাগে। এরা আবার সুন্দর করে একটা রাস্তা তৈরি করে দিয়েছে বিচ পর্যন্ত যাওয়ার জন্য। তো আমরা সাধারণত কক্সবাজারে আসলে এই রোডটা ধরেই বিচের দিকে যাই। কিছুটা রাস্তা খুব ভালো লাগে, এই রাস্তার দুই পাশে ঝাউবন, তো খুব ভালো লাগে। তো এই হচ্ছে সমুদ্রে চলে আসলাম। বিচের মাঝখানে বালির মধ্যে দাঁড়িয়ে আপনাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই। যারা সবসময় আসেন যান তাদেরকে তো আসলে বলার কিছু নেই। খুবই সুন্দর একটা জায়গা ঘোরাঘুরির জন্য। বিচে বেশ কিছুক্ষণ থাকার পরে যে আমরা হোটেলে চলে আসলাম। বলে রাখি আমরা ইউনি রিসোর্টে ছিলাম। তো বিচ থেকে আসার পরে তো একটু পা ধোয়ার জন্য জায়গা আছে, এখানে পা ধুয়ে আমরা রুমে চলে গেলাম। হোটেলে কিছুক্ষণ রেস্ট করার পরে দুপুরে খাওয়া দাওয়া করলাম। তারপরে একটা চাঁদের গাড়ি ভাড়া করলাম। চাঁদের গাড়িটা আসলে সিরিয়ালের চাঁদের গাড়িও পাওয়া যায়। তো আমরা যেহেতু একটা পুরো ফ্যামিলি গিয়েছিলাম, তো একটাই পুরোটা চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েছি। দামটা একটু বেশি পড়ে গিয়েছে, 2700 টাকা নিয়েছিল। তো যাই হোক, যারা সিরিয়ালে যাবেন তারা আসলে অনেক কমে যেতে পারবেন। তো আমরা এটা ইনানির দিকে যাচ্ছি। ইনানি আর পাটুয়ার টেক নামে একটা জায়গা আছে। এই যে পাটুয়ার টেকটা ইনানি বিচের চাইতেও সুন্দর আসলে আমার যা মনে হয়। এক পাশে পাহাড় দেখা যায়, আর অন্য পাশে হচ্ছে যে পাথর দিয়ে বিচের কাছে একদম আপনি হাঁটাহাঁটি করতে পারবেন, সময় কাটাতে পারবেন। পাটুয়ার টেক বিচে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলের উদ্দেশ্যে বলা ভুল হবে, আমরা আসলে এখানে যাওয়ার পথে হিমছড়ি পড়ে। হিমছড়ির ঝর্ণার কথা অনেকেই শুনেছেন। তো হিমছড়ির এই পাহাড়ের উপরে উঠে বিকালের যে সমুদ্রের উপরে সূর্যাস্তের যে দৃশ্যটা, এই দৃশ্যটা তো আসলে মিস করে কক্সবাজার ছাড়াটা ঠিক হবে না, তাই না? তো এত সুন্দর দৃশ্য দেখেন, সূর্যাস্তটা যেখানে থেকে দাঁড়িয়ে এত সুন্দর দেখা যায়, বলাই বাহুল্য যে এই দৃশ্যটা মিস করা মোটেই উচিত হবে না। অনেক কষ্ট করে এই পাহাড়ে উঠেছি।
পাহাড়টাতে সিঁড়ি করে দেওয়ায় ওঠানামায় কিছুটা কম কষ্ট হয়। তো যাই হোক, নেমে আসলাম। নেমে এসে এই যে হিমছড়ির ঝর্ণাটা দেখলাম। এটা একসময় আমার কাছে খুব বড় ঝর্ণা মনে হতো, কিন্তু এখন মনে হয় কি একটা নালা দিয়ে পানি পড়তেছে। এটা খুব বেশি বড় ঝর্ণা বলা যাবে না। কোনো রকমে ওই পাশে আসলে ঝর্ণা কিনা মেশিন দিয়ে পানি ফেলতেছে দেখলে আপনার কাছে তাই মনে হবে। তো ফিরে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো হোটেলে এবার ফিরে ফিরে যাচ্ছি। হোটেলে যেতে যেতে এই মেরিন ড্রাইভ রোডটা দিয়ে যখন যাবেন তখন বাম সাইডে চমৎকার দৃশ্য। হোটেলে ফিরে আমরা কিছুক্ষণ রেস্ট করে তারপরে ডিনারে গেলাম। ডিনারে ছিল নান রুটি, গ্রিল চিকেন এবং খুব সুন্দর একটা সালাদ। তো এই ছিল আমাদের প্রথম দিনের ঘোরাফেরা, খাওয়া দাওয়া। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে বলেছিলাম কেন যাবেন অফ সিজনে কক্সবাজার। কারণ অফ সিজনে আসলে হোটেল ভাড়াগুলো থাকে অর্ধেকেরও কম। আপনি ইচ্ছা করলে বার্গেনিং করে অনেক কমে খুব ভালো ভালো রুম নিতে পারবেন। আমরা 2টা স্যুট রুম নিয়েছিলাম ইউনি রিসোর্টে, 12,000-এর মতো খরচ পড়েছিল। তো আপনারা এর চেয়েও যে যার সামর্থ্য মতো রুম নিতে পারবেন, সেক্ষেত্রে খরচ অনেক কম পড়বে। আর খাওয়া দাওয়া আসলে যে কোনো ট্যুরিস্ট প্লেসে একটু দাম বেশিই থাকে, তো একটু বুঝে শুনে হোটেল চুজ করে বসে যেতে পারেন খাওয়া দাওয়াতে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আরও সুন্দর জায়গা দেখানোর জন্য চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত টাটা।